এখন পর্যন্ত খোঁজ মেলেনি পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী গার্মেন্টস কর্মকর্তা আবু বকর সিদ্দিকের। যে মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হয়েছে তা পুলিশ শনাক্ত করলেও বিআরটিএ জানিয়েছে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করেছে মাইক্রোবাসটি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। 5 সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে। এদিকে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশিষ্ট নাগরিকরা দ্রুততম সময়ের মধ্যে এবি সিদ্দিককে উদ্ধারের দাবি জানিয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের ভুইগড় এলাকায় ভুইয়া পেট্রোল পাম্পের ঠিক সামনে থেকে পরিবেশ আইনবিদ সৈয়দ রিজওয়ানা হাসানের স্বামী গার্মেন্টস কর্মকর্তা আবু বকর সিদ্দিককে মাইক্রোবাসে করে অপহরণ করে ৮-৯ জনের একটি অপহরণকারী দল। এরপর অপহরণকারীদের ব্যবহৃত মাইক্রোবাসটি ঢাকা অভিমুখে দ্রুত পালিয়ে যায়। পুলিশ দাবি করেছে যাত্রাবাড়ি টোল প্লাজা অতিক্রমের সময় ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণকৃত গাড়িটির ছবি তারা সংগ্রহ করেছে। সাইনবোর্ড থেকে লেফট টার্ন করে এটা ঢাকার দিকে গেছে এবং হানিফ যে ফ্লাইওভার আছে যাত্রাবাড়ি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে নামার সময় যে টোল প্লাজা আছে তার মধ্যে সিসি ক্যামেরা আমরা ফুটেজ পেয়েছি। তবে গাড়ির নম্বর প্লেটে ব্যবহৃত নম্বরটি তথ্য যাচাই বাছাই শেষে সঠিক ছিল না বলে জানিয়েছে চট্টগ্রামের বিআরটিএ। এদিকে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, অপহৃত আবু বকর সিদ্দিককে উদ্ধারে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীও বিষয়টি তদারকি করছেন বলে জানান তিনি। যে সমন্বয় করে সমস্ত আমাদের যত গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব সমন্বয় করে অপহরণ এর এগেনস্টে যে এটা পরিচালনা, মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে খোঁজ খবর রাখছেন। অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বাদী হয়ে বুধবার রাতেই অপহরণ মামলা দায়ের করেছেন আবু বকর সিদ্দিকের স্ত্রী বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। সুস্থ অবস্থায় তার স্বামীকে উদ্ধার করবে আইন শৃঙ্খলা বাহিনী, এমন আশাবাদ রিজওয়ানার। আমি কেবল সুস্থভাবে স্বাভাবিক অবস্থায় স্বামীকে ফেরত চাই। এই মুহূর্তে যে অপরাধী সেটা আমার কাছে জরুরি বিষয় না। আমার স্বামীকে সুস্থভাবে ফেরত পাওয়াটা এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য অত্যন্ত গুরুত্ব বহন করে। এদিকে রাজধানী ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে দেশের বিশিষ্ট নাগরিকরা রিজওয়ানা হাসানের স্বামী অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে সকল নাগরিকের জীবনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, তাই তারা অপহৃত আবু বক্করকে উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ দক্ষতা নিয়ে এই ঘটনাটি সুরাহা করবেন। প্রতিনিধিত্ব করছে যে সরকার, একটা পরিস্থিতির মধ্যে যদি ঘটতে থাকে তাহলে দাবি সে প্রতিনিধিত্ব আসলে কঠিন প্রশ্নে হতে বাধ্য। একই দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সিনিয়র আইনজীবীরা। এখনই ফিরে আসে সেই ব্যবস্থা করেন। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।